আসসালামু আলাইকুম। আমি অনেকগুলো ভিডিও এখানে দেওয়া হয়েছে আপনাদের বিস্তারিত জানানোর জন্যে, বা অনেক কথাগুলো অ্যাডভান্স এখানে বলে দেওয়া হয়। এইটা আগামী থেকে আর কিন্তু থাকতেছে না। হ্যাঁ, বিশেষ কোনো ঘোষণা না হলে এখানে আর কোনো ভিডিও বা কোনো কিছু দেওয়া হবে না। হ্যাঁ, এটা করা সম্ভব না, কারণ এই জিনিসগুলো আমার অপছন্দ। তারপরেও করি যে আপনাদের সুবিধার জন্য, যাতে আপনারা নিয়মগুলো জানতে পারেন, এই জন্যই বলে দেওয়া হয়। এখন লাস্ট কয়েকটা জিনিস আমি আপনাদেরকে জানাই দিচ্ছি। এর আগেও মেডিকেল সম্পর্কে অনেক কিছু আমি বলেছি, সম্পূর্ণ কিভাবে কার কি গত ভিডিওগুলোতে আছে, আপনারা দেখে নিন। আর এখন আমি বিশেষ করে একটা কথা বলতে যাচ্ছি। যারা ব্যাংকিং করেন, অর্থাৎ ব্যাংকে টাকা জমা দেন, আমার যে কোনো কোম্পানির আর কি, তাদের সবাইকে 4টি কোম্পানির অ্যাকাউন্ট দেওয়া হয়। 4টি। একটা হলো আজে এন্টারপ্রাইজ মে ব্যাংক, জানিয়াস এন্টারপ্রাইজ মে ব্যাংক, মিহাস কনস্ট্রাকশন সিআইএমবি, আর একটা হলো নানি গ্লোবাল সলিউশন সিআইএমবি। এই 4টে ব্যাংক। এখানে কোনো পার্সোনাল অ্যাকাউন্ট ব্যবহার করা হয় না। যে 4টে কোম্পানির নাম বললাম, এই 4টে কোম্পানি, অন্য কোনো নাম কিন্তু নেই। আপনারা কিন্তু অন্য কোনো নামে দিয়েন না। যদিও এই ধরনের কোনো ইনফরমেশন আপনাদের কাছে আসে, আপনারা ডাইরেক্ট আমারে কল করেন। সবাই জানেন যে আমার একটাই নাম্বার, দ্বিতীয় কোনো নাম্বার নাই। অর্থাৎ স্ক্যাম থেকে সাবধান। তারপরে ব্যাংকিং করে রিসিটগুলো আপনারা ভালো করে ছবি তুলে রেখে দিয়েন, ভালো করে ছবি তুলে রেখেন। অনেক সময় রিসিটগুলো ব্যাংকিং করার পরে রিসিটগুলো ভাঁজ করে আপনারা রেখে দেন, না পরে কিন্তু এই লেখাগুলো ডিলিট হয়ে যায়। যার জন্য ছবি তুলে রেখেন, অথবা ছবি তুলে ভালো করে ছবি তুলে যার টাকা তার ফোনের থেকে, যে আপনারা যারা টাকা জমা দেন তারই ফোনের থেকে আমার কাছে হোয়াটসঅ্যাপ করেন, পাঠায় দিয়েন। অন্য লোকের ফোনের থেকে না, অন্য লোকের ফোনের থেকে দিয়েন না, যারটা তার ফোনের থেকে। বিশেষ করে একটা কথা বলতেছি, আমরা বাইরে বা আপনারা অনেক জায়গায় শুনেছেন যে পারমিট করতে যে টাকা দিয়ে টাকাটা মার খেলাম। এটা আমিও বিভিন্ন জায়গায় শুনি, বা আপনারাও জানেন যে অনেক জায়গায় টাকা দিয়ে পারমিট পাওয়া যায় না। কিন্তু আপনারা কি এইটা শুনেছেন কোনো দিন যে সাপোজ আমি একজন এজেন্ট, আমরা পারমিট করে আমরা টাকা মার খাই, তাও কাদের কাছে? আপনাদের মতো লোকের কাছে। পারমিট ঠিকই করে দেওয়া হয়, কিন্তু টাকা দেয় না। আর সিরিয়ালে অনেক আছে যারা ওই পারমিটটাও আর নেয় না। আমি বলতেছি আপনাদেরকে, 2011 সালে আমার পারমিট ছিল 10টা লোকের। এই 10টা লোকের ভিতরে তখন স্টিকার আসলে আমি সাথে সাথে ফোন করে বলতাম যে এই পারমিট আছে, নিয়ে যা। তা একদিন পরে বা সাথে সাথে চলে আসতো, আসে ভাই আমার এই 500 টাকা কম আছে, এই বেতনটা হোলি দিয়ে দিচ্ছি। তা আমি কী করতাম, যে একটা লোক আসে আবার আসবে, তা নিয়ে যাও। এর ভিতরে কিছু লোক ছিল, তারা ওই টাকাগুলো দিত পরের বছরে এসে দিত। আচ্ছা, গেল। তার ভিতরে একজন ছিল, যেটা মনে হয় 2019 সালে সম্ভবত হবে, তখন স্টিকার আইছিল আমার হাতে। আমি ফোন করে বললাম যে স্টিকার আছে, স্টিকারটা নিয়ে যাও, পাসপোর্টে নেই, স্টিকারটা লাগায় নিয়ে যাও। তা বলতেছে এই মুহূর্তে তো টাকা নেই। আমি বলছি স্টিকারটা লাগায় নিয়ে যাও। তখন স্টিকারটা লাগাই দেওয়া হলো। বাকি ছিল 1250 টাকা। তা 1250 টাকার ভিতরে 500 টাকা অনেক বার ফোন করে তার কাছ থেকে নেওয়া হইলো, আর বাকি যে 750 টাকা আজ পর্যন্ত পাইনি। সে অন্য জায়গায় পারমিট করেছে তার সুবিধার্থে, কিন্তু আমার ওই টাকাটা এখনও পর্যন্ত দিইনি, মালয়েশিয়া আছে। তারপরে 2017 সালের রিহায়ারিংয়ের 3টা লোকের পারমিট আমি লাগাইছিলাম। তারা সেই 3টা পাসপোর্টও কোনো দিন নেয়নি, আমার টাকাগুলোও দেয়নি, ওইভাবে গেছে। তারপরে 2021 সালে যে পারমিটগুলো করা হয়েছিল, ওইখানেও আছে 5টা লোক, সে 5টা পাসপোর্টই আমার কাছে আছে। তারা পাসপোর্টও নেয়নি, টাকাও আমাকে আর দেয়নি। তারপরে কিছু লোক আইছিল, একটা লোক আইছিল তেলেঙ্গানুর থেকে, যে মামা আমি তেলেঙ্গানুর থেকে আইছি, আমার কাছে তো 650 টাকা নাই। তাহলে এত দূরের থেকে আইসো, টাকাটা নিয়ে যাও, পাসপোর্টটা নিয়ে যাও।
বেতন পারে, হ্যাঁ আমার বেতন 2-1 দিনের ভিতরে হইলে আমি পাঠাইয়া দিব। তা আল্লাহর রহমতে উনি ওই যে নিয়ে গেছে, তারপরে 2 নম্বর স্টপের সময় ওই টাকাটা দেয় নাই, কারণ আমার ওই রেকর্ডটা কি করতে মনে ছিল না, যার জন্যে আমার বলতে পারতেছেন লোকটাকে, সেও আর ওইভাবে দেয় নাই। আচ্ছা, তারপরে আর একটা লোক ছিল, 2 নম্বর ভিসা লাগানো হয়েছিল, 1,000 টাকা বাকি ছিল, পাসপোর্ট আমার কাছে ছিল। তারপরে সে মনে হয় অন্য কোনো ইয়া ছিল, হঠাৎ করে পুলিশে ধরে নিয়ে গেল। তারপরে রাত্রে আমার কাছে তার বউ টেলিফোন করলো যে এরকম পাসপোর্টটা তো দরকার। তা আমি কী করবো, যাতে নিয়ে যাও। তো পাসপোর্টটা দিয়ে দিলাম, 1,000 টাকা যে আমি 2-1-এর ভিতরে আমি বেতন পাইলে দিয়ে দেবো। তা আল্লাহর রহমতে এখনও বেতন তারা পাইতেছে, ওইটা আর আসে নাই। এই ধরনের অনেক আছে। আমি আগেই লোকেরে বলছি যে ভাই আপনারা যারা ভিসা লাগাইবেন তারা ভিসা মরার আগে আমার সাথে যোগাযোগ করেন, যাতে ভিসা এক্সপায়ার্ড হয়ে গেলে আসলে কাজ হবে না, ভিসা মরার আগে। কিন্তু অনেকে আছে ভিসা মরার পরে, আর এই ভিসা মরার পরে ভিসা লাগাইতে গেলে যে এত একটা ঝামেলা তো এক, আর টাকার পরিমাণ যায় অনেক, যার জন্যে 3-4টা লোক আছে তাদেরকে আমি আর লাগাই নাই। তারা মালয়েশিয়ায় আছে অবশ্য, অনেক সময় দেখবেন আপনাদেরকে বলবো যে এই লোকের কাছে আমি গেছিলাম ভিসাটা লাগাই দেয় নাই, কথা কিন্তু ওইটা না, ভিন্ন আর একটা কথা যেটা লোকে বলে না, কারণ সে আইছিল আমার কাছে ভিসা মরার 3 মাস পরে। এই ধরনের অনেক লোক আছে, অনেক লোক আছে যাদের আমি ভিসা লাগায় রাখছি, ভিসা লাগে, কারণ আমি এক সিরিয়াল ধরে লাগাইয়া যাই তো, যার জন্য তখন আমি আর হিসাব করি না যে কে টাকা দিল কে দেয় নাই, কারণ দিয়া তো আমি জানাই দিতেছি যে আপনাদের ভিসা বাইরে এসে নিয়ে যান, নেয় না। এই দেখেন এইবারকার এই পাসপোর্টগুলা আমি নাম দিলাম না, সবাই জানে এই পাসপোর্টগুলো নেয় নাই, পাসপোর্টগুলো আমার কাছে আছে। তা এখন নিব কি না এটা আল্লাহ জানে আর তারা জানে, আমি জানি না। আমি কিন্তু সিরিয়াল ধরে লাগাই আনছি সবার পাসপোর্ট, যাদের লিগেল আর কি যারা, আর যাদের কেসলারি বা অন্য অন্য রিপোর্ট আছে সেগুলো কিন্তু এখনো হয় নাই। আচ্ছা, তারপরে টেলিফোন, আগে হোয়াটসঅ্যাপে ভয়েস রেকর্ড দিলে আমি শুনতাম, কিন্তু এটা এখন টোটাল বন্ধ করে দিছি, হোয়াটসঅ্যাপের ভয়েস রেকর্ড শোনা সম্ভব না। কারণ হতেছে কি, একজনে আমার মেসেজ দিল ভাই আমার ভিসাটা কি বাইরে হয়েছে, তখন আমি শুনে বললাম যে না ভাই এখনও তো বাইর হয় নাই, পরে বাইর হইলে জানাই দেওয়া হবে। একটু পরে সে আবার দিতেছে ভাই আমারটা একটু তাড়াতাড়ি করেন, আমার বাড়িতে যাওয়ার দরকার, মানে বিভিন্ন মানে দেখা যাচ্ছে একদিনে 5-6টা ভয়েস মেসেজ শুরু হয়ে যায়, যার জন্য ওইটা টোটাল বন্ধ করে দেওয়া হয়েছে। ভয়েস রেকর্ড কারোরে আমি শুনি না। তারপরে কিছু কিছু লোক আছে যে ফোন কইরা, হ্যাঁ অবশ্যই আপনাদের ফোনের উত্তর দেওয়া এটা আমার দায়িত্ব, আপনারা খেয়াল করেন 90% লোকের ফোনের উত্তর আমি দিই। কিন্তু আবার কিছু কিছু লোক আছে জিজ্ঞেস করতে পারে যাই ভাই আমার ভিসাটা কি হয়েছে, বা আমার এই সিআইডিবি কার্ডটা কি হয়েছে, এটা হলো ভিন্ন একটা। কিন্তু আমাদের বাঙালিরা অনেকে টেলিফোন করে বলে কি ভাই আমারে তো আজকে 3 দিন থেকে কাজে নিতেছে না, কাজের থেকে বাইর করে দিছে, আমি কি করবো। আপনি কি কাজের থেকে কেন বাইর করে, আমি কি জানি কেন বাইর করে দিল, এটা তো আমার দায়িত্ব না। আপনি জিজ্ঞেস করতে পারেন যে আমার কার্ডটা হয়েছে, কারণ এই ধরনের জিনিসগুলো অনেক রয়েছে অফিসে, আমি কইরা রাখি, আপনারা না নিলে সেটা আপনাদের ব্যাপার, কিন্তু টেলিফোন করে এত লম্বা একটা হেডিং বইলা দেয় আগে, যেটা আমার পক্ষে শোনা সম্ভব না। আমার দায়িত্ব যেটা সেইটা আমি পালন করতেছি কিনা দেখেন। যাদের কোনো সমস্যা নাই, মেডিকেল সব ঠিক আছে, যারা টাকা পয়সা দিছেন তারা আমার কাছে প্রশ্ন করেন যে আমার বিষয়টা হয়েছে কিনা। যাদের সমস্যা নেই, যাদের ক্লিয়ার আছে, বা আমার কথা মতো যারা চলতেছেন তারা করা হইতেছে। এখন থেকে এই ভিডিও বা বিস্তারিত সম্পূর্ণ কিছু বন্ধ, এরপরের থেকে বন্ধ। যদি সরকার থেকে বিশেষ কোনো ঘোষণা আসে তাইলে হয়তো জানাই দেওয়া হবে, তাছাড়া আপনাদের ভিসা মরছে বা ভিসা কার বাইরে সে এগুলো টোটাল বন্ধ, আর দেওয়া হইতেছে না। আপনারা অনলাইনে চেক করতে পারেন যারা টাকা দিচ্ছেন বা মেডিকেল করছেন তারা। আর যারা জানেন না সামান্য কিছু করে লাগছে, কারণ আমি দেখছি কয়েকটা মুরব্বী লোক আছে যে তাদের লেখাপড়া নাই, তারা আপনারা ডাইরেক্ট কল করতে পারেন, সমস্যা নেই, আমার ডাইরেক্ট কল করেন। আর এখন থেকে নিয়ম করা হইতেছে প্রতি রবিবারে
রবিবারে 11টার থেকে 5টা পর্যন্ত আমি অফিসে থাকি। যাদের মেডিকেলে নেওয়ার দরকার বা ভিসার কপি নেওয়ার দরকার বা সিআইডিবি নেওয়ার দরকার, আপনারা রবিবারে অফিসে আসতে পারেন। রবিবারে 11টার থেকে 5টা পর্যন্ত। এরপর থেকে কাউকেও মেডিকেল দেওয়া হবে না টাকা ব্যাংকিং না করলে অথবা অফিসে এসে টাকা না দিলে। এটা টোটাল বন্ধ করা হয়ে গেছে, আর সম্ভব না। কারণ গত যে 3 নম্বর ভিসা লাগানো হয়েছে অনেকেরই, প্রায় 1-150 লোকের লাগানো হয়েছে। আমি কিছু নাম বলছি, আর অনেকগুলো আমি এখন বলি না, আপনারা অনলাইনে চেক করতে পারেন। এর ভিতরে অনেক লোক আছে যারা কোনো টাকাই দেয় নাই, অথচ আমি মেডিকেল দিছি তাদেরকে, বিস্তারিত দিয়া তাদের পারমিটও বাইর করে আনা হয়েছে 3 নম্বর সব। কিন্তু তারা কি কবে দিব আর কবে নিব আল্লাহ জানে, আর তারা জানে। যার জন্যে এই নিয়মটা টোটাল বন্ধ করে দেওয়া হয়েছে। এখন আপনার দরকার আপনার রবিবারে আসেন, আমি চেষ্টা করবো প্রতি রবিবারে অফিসে থাকার জন্যে। তো ইনকেস কোনো সমস্যা হলে সেটা হলো এমার্জেন্সি আলাদা ব্যাপার, তারপরেও আপনারা ফোন করে জেনে নিতে পারেন। কারণ সবাই জানেন যে আমার একটা মাত্র নাম্বার, দ্বিতীয় কোনো নাম্বার নাই। আমি এই পর্যন্ত শেষ করতে চাইতেছি, আশা করি আপনারা সবাই বুঝছেন। ধন্যবাদ সবাইকে।